থেকে, কোরআনুল হাকিম থেকে, কোরআনুল মাজিদ থেকে সূরা আনফাল, এখান থেকে 2, 3, 4 এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর একটা হাদিসের এবারত উদ্ধৃতি আকারে উপস্থাপন করেছি, আর একটা গানের কলি বলেছি। সব মিলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগে একটি গঠনমূলক বক্তব্য দেওয়ার প্রয়াস পাব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে বলা লাগবে সূরার নাম কি? আরো আসতে কন, ভাবিরা শুনলে মাইন্ড করতে পারে। সূরার নাম হলো সূরা আনফাল। সূরার নাম কি? এই সূরার ভেতরে টোটাল 75টা আয়াত আছে, 9টা রুকু, 75টা আয়াত আর 10টা রুকু। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আমি সবার কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই, এ সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। আরো জোরে, মদিনায়। সবাই মিলে, মদিনায়। তালে তালে, মদিনায়। তাল মিলিয়ে, মদিনায়। ভোটের তফসিল তো ঘোষণা হয়ে গেছে, এখন তো তালে তাল মিলবে, কিন্তু এই রাতে কোরআনের মাহফিলে মিলবে না। সকালবেলা বইটা খালি বাজারে, সকালবেলা বইটা খালি বাজারে, চিনি নাই পাতি নাই, খালি লাল পানি। আমি কোনো নেতার বিরুদ্ধে বলবো না, দলের বিরুদ্ধে বলবো না, এক পার্টি আছেন এরকম। তখন তাল মিলাচ্ছে কিভাবে জানেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, মানে তাহাজ্জুদ সহ। আমি হাসির জন্য বলিনি, আমি কি অবাস্তব কথা বললাম ভাই? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, সূরা নাজিল হয়েছে কোথায়? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কি বললাম? সূরার নাম বললাম, আয়াত সংখ্যা বললাম, রুকু সংখ্যা বললাম, নাজিল কোথায় সেটাও বললাম, আয়াত তেলাওয়াত করছি 2, 3, 4 সেটাও বললাম। এখন আসেন নামকরণ। সন্তান জন্ম নিলে তার একটা নাম রাখতে হয় না? তাহলে এই সূরার নাম করা হয়েছে কি? আনফাল। তাহলে আনফাল নাম রাখা হলো কি জন্যে? অন্য নাম রেখে ছিল না অন্য নাম, তাহলে আনফাল কেন? এই জন্যে যে এই কোরআনে 114টা সূরা আছে, ভালো করে বুঝেন, 114টা সূরা আছে, তার মধ্যে 112টা সূরার নামকরণ করা হয়েছে। ওই সূরার ভেতর থেকে একটা শব্দ, একটা বাক্য, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সকে চয়েস করে শিরোনাম হিসাবে মাত্র 2টা সূরা বাদ দিয়ে। কয়টা ভাই? বেলাল ভাই মাইক ঠিক আছে, আমি ঠিক নাই, মানে আমি একটু দূরের থেকে কথা বলছি তো, আমি সব ঠিক করে নেবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। মহিলারা আপনার না মানলেই তো হইল, মহিলারা সকালে আপনার গালি না দিলে আপনার আপত্তি আছে কি? তারা চিন্তা করেন না, সব আল্লাহর উপর ছেড়ে দেন। দেখেন ইনশাল্লাহ কি ওয়াজটা করে দিই। তাহলে 114টা সূরার ভেতরে 112টা সূরার নামকরণ হয়েছে। ওই সূরার ভেতর থেকে একটা শব্দকে বাছাই করে 2টা সূরা বাদ দিয়া। কয়টা? 2টা। একজন বলতে পারবেন সেই 2টা সূরার নাম কি? পঞ্চমতম মাহফিল। কততম? তাহলে এর আগে 4 বার হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে দেখেন কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান কত কম। 2টা সূরায় যে ওই সূরার ভেতর থেকে কোনো শব্দকে চয়ন করে নামকরণ করা হয় নাই, সেই 2টা সূরা কি জানি না। তা আমি যদি বলে দিই তখন ওহো আমি এটা বলতে চাচ্ছিলাম। 1 নাম্বার সূরাতুল ফাতিহা, এর মধ্যে ফাতিহা এই শব্দের উল্লেখ নাই। 2 নাম্বার আরো সহজ, সূরাতুল ইখলাস। 80 বছর ধরে নামাজ পড়েন না,
70 বছর ধরে নামাজ পড়ে দাদা, কিন্তু সূরা ইখলাস জানে না। যদি বলি না না ইখলাস তুমি জানো, যদি বলি দাদা তুমি ইখলাস জানো, বলে নাতিরে কি, বলে কুল হু আল্লাহ, এর নাম হলো ইখলাস। এখন বলেন কে জানে না? ইখলাস যে কুল হু আল্লাহ এটা জানে না। আমি বোধহয় বুঝতে পারলাম না ভাই। তাহলে পরে এই আনফাল নাম করা হলো সূরা আনফালের 1 নম্বর আয়াত থেকে। এই যে ইয়াস আলু নাকা আনিল আনফাল, এই আনফালটাকে শিরোনাম হিসাবে এই সূরার নামকরণ করা হয়েছে আনফাল। বুঝলেন? আনফালটা কি? নফলের বহু বচন হলো আনফাল। নফলের বহু বচন কি? আনফাল। এখন নফল মানে কি? নফল মানে হলো অতিরিক্ত, বোনাস, বকশিস। নফল মানে হলো, এখানে নফল যে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে শান নজুল বলে দেই। বদরের যুদ্ধে মুসলমান যখন বিজয় লাভ করল, তখন গনিমতের মাল কে কার চাইতে বেশি নিবে এই নিয়ে সাহাবায়ে কেরাম মাতোয়ারা হয়ে গেল। গনিমতের মানে অতিরিক্ত মাল, এইটা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ উদ্দীপনা যখন দেখা দিল, তখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এ সূরা আনফাল নাজিল করে তাদের ভেতরে ঘটিত সমস্যাকে সমাধান করে দিলেন। তাহলে সবই বলে দিলাম, এখন খালি এই আয়াতের অর্থ, ব্যাখ্যা, শিক্ষা আর মুনাজাত, এই কয়টা জিনিস বাকি আছে। করে দেবেন ইনশাল্লাহ ভাই? তার কথা নেই, শুনেন তাফসিরের আলোকে কথা বলি। আজ থেকে 20 বছর রুহুল আমিন আর এখনকার রুহুল আমিন বয়স তো অনেক কমে গেছে না ভাই? আগেই কম ছিল কথা কয় না। আজ থেকে 20 বছর আগে আমার বয়স বেশি ছিল না? তা বলতেছে অবশ্যই। দেখেন আজ থেকে 20 বছর আগে আমার বয়স বেশি ছিল। মারে প্রতি কথা পরে বলেন। আজ থেকে 20 বছর আগে আমার বয়স কম ছিল না? তখন আমি উগ্র ছিলাম, খালি চুটকি দিতাম, কি বলতাম নিজেও জানতাম না। এখন বিয়ে করেছি, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, 2 দিন পরে মেয়েকে বিয়ে দিত। এখনই দিলে হয়, তাও দিব 2 দিন পরে, কারণ লেখাপড়া করতেছে তো, মেধা ভালো। তো মেয়ে বিয়ে দিলেই আমি শ্বশুর হয়ে যাব। এখন আমাকে ফাইজলামি ইয়ার কি চুটকি ওয়াজ করলে হবে? আমার ভিতরে ভারত তৈরি আসতে হবে। তো তারা আমার মেয়েকে বিয়ে করবে কি? ফালতু হুজুর, ওর মেয়েও ফালতু। বুঝলেন নাই ভাই? তাহলে শুরু করি ভাই, শুরু করবো। আল্লাহ বললেন নবীজি বইটা খালির লোকদেরকে বলে দাও, আমার ভুল বুঝবেন না যে বইটা খালির নাম বোধহয় কোরআনে আছে। এক বাক্যে গোটা বিশ্বের কথা যেহেতু আছে, তাহলে বিশ্বের মধ্যে বইটা খালি আছে না নাই? আল্লাহ বলছেন নবীজি বইটা খালি লোকদেরকে বলে দাও, যদি তারা 3টা গুণ অর্জন করে আর যদি 2টা কাজ করে, ভালো করে বুঝেন, 3টা যদি গুণ অর্জন করে আর 2টা যদি কাজ করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওদেরকে 3টা পুরস্কার দিয়ে দিব। তাহলে 3 আর 2 5 আর 3 কত? ওই 8টা পয়েন্ট আলোচনা ইনশাআল্লাহ। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা ইল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাফসীরের কথা বলে দিই ভাই। ইন্নার পরে যদি মা আসে, বুঝলেন, ইন্না শব্দের পরে যদি মা আসে, তাহলে এর অর্থ দ্বারায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। বুঝা গেল? ইন্নামা, এর নাম ইন্নামা। আল্লাহ তাআলা বলছেন নবীজি বলে দাও একমাত্র মুমিন তো তারা, মুমিনের বহুবচন মুমিনুন, তাহলে ইন্নামাল মুমিনুন, তাহলে একমাত্র মুমিনেরা মানে যত মুমিন আছে তাদের 1 নাম্বার যে গুণ অর্জন করতে হবে সেটা হলো যখন তার সামনে আল্লাহর নাম স্মরণ করা হবে। আল্লাহর নাম স্মরণ মানে হলো কবরের কথা, আল্লাহর নাম স্মরণ মানে হলো আখেরাতের ভয়াবহতা,
আল্লাহর নাম স্মরণ মানে হলো যখন মৌতের যন্ত্রণা, আল্লাহর নামের স্মরণ মানে হলো যখন জাহান্নামের বেদনা দেয়, কষ্টের বর্ণনা দেওয়া হবে, তখন তার অন্তরটা দুনিয়ার কোনো আদা বাবা, খাদা বাবা, দয়াল বাবা, কেবলা কামা, দড়ি বাবা, চুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, বাবারে বাবা, ওরে বাবা আছে না নাই, তাদের ভয়ে না, কোনো আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাতি নেতার ভয়ে না, ওয়াজিলাত কুলুবুহুম, একমাত্র আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। এটা হলো 1 নাম্বার গুণ। কথা বুঝতেছেন ভাই? এখন আসেন, 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম স্মরণ করলে পরেই তার অন্তর প্রকম্পিত হবে। তাহলে পরে দেখেন তো, আসলে আল্লাহর নাম মানে খালি জিকির করা, আল্লাহু আল্লাহু আল্লাহু, এর নাম মানে স্মরণ না। ভাই কিছু বলবেন? খুব ভালো করে বুঝুন ভাই, ভুল ব্যাখ্যা দিব না, আমার বুঝতে তো ভুল বলেন, তাহলে কাল চাষ করে বলবেন রুহুল আমিন একটা ওয়াজ করলো রাজনীতি করে গেছে, গতবার বক্তাই ভালো ছিল, জিন্দগিতে বইটা খালি করার দাঁত দিব না। কিছু লোক আছে না, এই জন্য ভুল বুঝবেন না। জিকির মানে আল্লাহু 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 না, আমি আল্লাহুর জিকির করতে আপনাকে নিষেধ করতেছি না, তবে জিকির মানে হলো স্মরণ। এই স্মরণ হলো যখন ব্যবসা করবেন, সেখানে আল্লাহর স্মরণ মানে হলো ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, সেখানে আল্লাহর স্মরণ। ভাই এখন আসেন তো দেখি, ব্যবসার ক্ষেত্রে আল্লাহর স্মরণ আছে না না একটু দেখি। আমার জিন্দগিতে আমি কোনোদিন বাজারে গিয়ে বাজার করিনি, আমার বউ কয় টাকা লাগবে, অথবা বাজারে যাও, আমি ঘুমের মধ্যে মানে চোখ বন্ধ করে বলি, ওই যে বইটা খালি লোক টাকা দিয়েছিল, ওই দেখো ডয়ারে আসে, চালাকে নিয়ে যাও। আমি জিন্দগিতে বাজারে যাই না। তবে আমার আব্বা প্রতিদিন বাজার করতেও, এখন আমার ছোট ভাই সে দায়িত্ব পালন করে। আমি একদিন গেছিলাম বাজারে 1 কেজি গরুর গোস্ত কেনার জন্যে, আমি কিন্তু আল্লাহর স্মরণ বুঝাচ্ছি। এখন আমাকে দেখে সবাই বলছে হুজুর হুজুর আসেন, হুজুর আসেন হুজুর। আমি চিন্তা করছি গোস্ত নেব কয় কেজি, আর ডাকতে সবাই, আমি যাবো কার কাছে? ডানে বামে তাকায় দেখি টুপিওয়ালা এক লোক আছে, বুঝলেন তো, চিন্তা করলাম আমিও টুপিওয়ালা, এই লোকের কাছে গেলে গোস্ত ভেজাল দিবে না, ঠিক আছে না। চলে গেলাম, ভাই 1 কেজি গোস্ত নেন। বিশ্বাস করেন, দাড়ি পাল্লা এভাবে উঁচু করল, একদিকে 1 কেজির বাটকারা, আর একদিকে গরুর গোস্ত। আমি দেখতে পেলাম যে পাল্লায় গরুর গোস্ত আছে, ওই পাল্লাটা টেবিলে ঠেকে গেছে, আর বাটকার পাল্লাটা উপরে উঠে গেছে। আমি বুঝতে পারলাম যে অনেক বেশি দিছে ভাই। এরপর আবার সাইড থেকে দেখবেন হাড় হুড্ডি কলিজা আবার তুলে দেয়, ভাই এত বেশি দিলেন, হুজুর মানুষ খেয়ে দোয়া করি। মনের মধ্যে সন্দেহ হলো, বাড়ি থেকে বললাম 1 কেজির বাটকার নিয়ে আসো, আমি নিজে গোস্ত মাপবো। কেন এত বেশি দিল? মাপতে গিয়ে দেখি বেশি তো দূরের কথা, আসল 1 কেজি থেকে 150টা কম। তখন আমি বুঝলাম শালা সিটার, এর মধ্যে আল্লাহর ভয় নাই। খারাপ হচ্ছে ওয়াজ? জীবনের শ্রেষ্ঠ ওয়াজ করে দেওয়ার নিয়াত করে এখানে বসেছি, ইনশাল্লাহ। অহংকার না, ইনশাল্লাহ বললে অহংকার থাকে না, আল্লাহ যদি চায়। ভাই তাহলে ব্যবসাতে আল্লাহর স্মরণ আছে নাই? থাকলে ওজনে কম দেয়, যদি ওজনে কম না দেয় আর খাদ্যে ভেজাল না দেয়, তাহলে আল্লাহর ভয় আছে ভাই, আর না দিলে ভয় নেই। এবার আসেন বিয়ে শাদিতে, বইটা খালি এক মেয়ের বিয়ে, আর ছেলের বাড়ি হলো আমার নাটোরে। ছেলে বিয়ে করতে আসতেছে, ওর নাকে মুখে রুমাল ধরেছে,
তুই পুরুষ মানুষ বিয়ে করতে যাবি, দামি পাঞ্জাবি, নাকি রুমাল কেন? ভাই আমি বুঝে উঠতে পারছিলাম, বুঝলেন? কিছুদিন আগে বুঝলাম যে এই সিটার 2 লাখ টাকার যৌতুক নিবে, মনা পরিশোধ করবে না, লজ্জায় আগেই। পুরুষ মানুষ তো রুমাল কি জন্য রে? এটা এখন শরীয়তের দলিল, এটা কি ওয়াজিব, নফল, মুবা, মুস্তাব কিছু না, মনা দিবে না, যৌতুক নিবে 2 লাখ টাকা। আবার যে ইমাম বিয়ে পড়ায় 2 লাখ টাকা দিল যৌতুক, 1 লাখ টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান করলো, আর যে মোল্লা বিয়ে পড়লো হচ্ছে হুজুর যান শুক্রবার দেয়া করবো না। কথা বুঝলেন ভাই? তাহলে ইমাম সাহেব বিয়ে পড়াবে আল্লাহর কালাম কোরআন দিয়া, কিন্তু যৌতুক ছাড়া বিয়ে হবে না। তাহলে বুঝতে হবে বিয়ে শাদিতে আল্লাহর স্মরণ নাই। ঠিক আছে ভাই? আল্লাহ মানা করি। এখন আল্লাহর স্মরণ হবে কিভাবে? আল্লাহ কোরআনে বললেন সূরা বাকারাতে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন গোলাম তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন এই স্মরণ মানে হলো, যেটা বলতেছিলাম, স্মরণ মানে হলো, আমরা অনেকেই মনে করি স্মরণ মানে হলো আল্লাহু আল্লাহু আল্লাহু। এখন আল্লাহ বলতেছে ফেরেশতারা, বইটাখালীর মানুষেরা আমাকে স্মরণ করতে গিয়ে বলল আল্লাহু আল্লাহু। তাহলে তোরা অতটা বসে থেকে করবি কি? আয় আমরাও স্মরণ করি আর বলি বান্দাহু বান্দাহু বান্দাহু। জীবনে শুনছেন যে আল্লাহ জিকির করে? তাহলে আল্লাহু মানে জিকির, ঠিক আছে, কিন্তু প্রকৃত জিকির না। প্রকৃত জিকির হলো সর্বক্ষেত্রে আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়। কতক্ষণ? এরপর আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বললেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি যেই দলের লোক হও না কেন আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ নিজে বলছেন আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। আমাকেই বলেছি রাজনৈতিক কোনো গন্ধ খুঁজবেন না, এটা রাজনৈতিক কোনো মাহফিল না, রাজনৈতিক কোনো নেতাও আমি না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিব না। তবে দেখেন তো আমার কথার সাথে বিষয়টা মেলে কিনা। আল্লাহ বলেন আমাকে ডাকলে পরে আমি সাড়া দিব, বলছেন না ভাই? এখন আমার দেশে আছে কিছু নেতা, ভোটের আগে মিস কল দিলে নেতা কল ব্যাক করে। আপনি বইটাখালী ইসমাইল হোটেল না, আপনি সুদরানা চাকরি করেন আসাদুল্লাহ, নেতার নামও বলে দিচ্ছে, মিস কল দিচ্ছেন কল ব্যাক করে। খারাপ না? এটা ভালো লক্ষণ ভাই? ভালো না? কিন্তু আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানায়া নেতা যখন চেয়ারম্যান হয়ে গেল, এমপি হয়ে গেল, তখন ডাইরেক্ট কল দিলেও আর কল রিসিভ করে না। বারবার ফোন দিচ্ছেন কারণ আপনার জরুরি কথা আছে, ফোন দিতে আসেন, বিরক্ত বোধ হয়ে একবার রিসিভ করে বলবে হ্যালো। আপনি বলবেন আমি হলাম বইটাখালীর ইসমাইল, আমি হলাম বইটাখালীর আসাদুল। নেতা মনে মনে ভাবতেছে ওরা এখনো পাইসি আছে, চিনতে কষ্ট হচ্ছে। কল দিছেন তারপরেও পরিচয় দিয়ে, আর ভোটের আগে মিস কল দিলেই কল ব্যাক করে আপনার নাম বলে দিচ্ছে। এখন আপনি বলছেন নেতা আপনি কোথায়? নেতা বলতেছে আমি ঢাকায়। অত শীতের মধ্যে বউ নিয়ে শুয়ে আছে বাসায়। আমি কোন নেতার নাম নিয়েছি? তাহলে পরে নেতাও স্মরণ করে, আল্লাহও স্মরণ করে, বেটুন দেয়ার ইজ ফার ডিফারেন্স ফর দিস অ্যান্ড দ্যাট। আমি ডাইনামে তাকে দেখলাম যে আফসার মাস্টার আছে কিনা, থাকলে মানে ইংরেজি কব না। ওরে বাপরে, বাঘ সুন্দর বাড়ি, বুঝলেন? আমাকে ভালোবাসে, কিন্তু ভিতরে একটু অহংকারও আছে। রুহুল আমিন আমার কাছ থেকে ইংরেজি শিখে। আজকে যাক ভাই আছে কি ছোটো ভাই কই কে যেন বলতেছে, আফসার মাস্টার বলতেছে তোমরা আমাকে গুনো না,
তখন আমাকে মানো না, তখন আমাকে চিনো না। রুহুল আমার কাছে ইংরেজি শিখে, খারাপ না, ভালো। তা আমি এই ডকশোর মতো কিছু ইংরেজি জানি। হোয়েন দা বেলা ডুবু ডুবু, লাউ গাছের তলে, ওয়ান ম্যান অ্যান্ড অ্যানাদার ম্যান, লাঠি সাটাটি করে, ওয়ান ম্যান কারাল, অ্যানাদার ম্যান লাঠি, অ্যান্ড জাস্টিস বলতেছে হোয়াট ইজ লাঠি, লাঠি কি? অ্যান্ড ও বলতেছে ইট ইজ এ 5 ফুট লম্বা, আগা বাঁকা অ্যান্ড চুকা। আমি নিজে জানি না, কিন্তু আফসার মাস্টার বলি না, আজকে নাই, আলহামদুলিল্লাহ। তাহলে গুণ লাগবে 3টা, কাজ লাগবে 2টা, পুরস্কার কয়টা? সব মিলে কয়টা? 8টার মধ্যে 1 নাম্বার বলতে যে ভাই রে, অনেকে চিন্তা করছেন রুল ভাই একটা বলতে যদি এত সময় লাগান তাহলে 8টা বললেন কিভাবে, এই জন্য আর সাইডে কোনো কথা না বলি। এখন 1 নাম্বার আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ আপনার হবে কখন? যখন আপনি মনে করবেন জগৎ হলো 5টা। কয়টা জগৎ? হলো 5টা। প্রথম জগৎ হলো আলমে আরওয়া। আলম মানে হলো জগৎ, আলম মানে হলো দেশ। আলম মানে কি? আলম মানে দেশ, আর আলামিন মানে হলো বিশ্ব জগৎ। বুঝলেন ভাই? তাহলে আলমে আরওয়া, রুহের বহু বচন আরওয়া, তার মানে প্রথম জগৎ হলো রুহের জগৎ। প্রথম জগতের নাম কি? ওই রুহের জগতে আমরা আওয়ামী লীগ ছিলাম না, ওই রুহের জগতে আমরা বিএনপি ছিলাম না, ওই রুহের জগতে লাঙ্গল বাহিনী ছিলাম না, জামাত ইসলাম ছিলাম না, পাবলিক ছিলাম না, জাসদ বাসদ রামবাম ছিলাম না, অবলিক ছিলাম না। বলবেন রুল ভাই সব দল তো চিনলাম, অবলিক চিনলাম না। অবলিক হলো তারা যারা এখনো বলতেছে আমি কোনো দল করি না বাবা। এ দলের নাম কি? কথা কেন? আরো জোরে, সবাই মিলে, তালে তালে। ভুল বললাম ভাই? তাহলে প্রথম জগৎ রুহের জগৎ। ওই রুহের জগতে আমাদের সকলকে একত্রিত করে আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা স্বেচ্ছায় বলেছিলাম ক্বালু বালা ইয়া রব্বাল আলামিন শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের রব, তুমি আমাদের সব। বলছিলাম কি না? মনে নাই? আচ্ছা বলেন, এটা কি মনে থাকার কথা? কিন্তু মনে রাখতে হবে, এই মনে করাই দিবে কোরআন। আর কোরআন যদি আপনি না বুঝেন তাহলে আলেম আমার দায়িত্ব হলো আপনাকে স্মরণ। তুমি বলেছিলে আফসার মাসের কথা, আমি তো বুঝতে পারছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, যাক, এখন আসেন এই কোরআনে 1 জায়গায় 2 জায়গায় না 978 জায়গায় রব আছে। রব শব্দটা আছে 978 জায়গায়। কত জায়গায়? এখন আসেন কোথায় কোথায় আছে একটু আয়াত তেলাওয়াত করি। একটা কালো মেয়েকে যদি স্বর্ণের অলঙ্কার পরান ওর সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়। তাফসির মাহফিল ছোট না বড় সেটা বড় বিষয় না, যদি আল্লাহর কালাম কোরআনে তেলাওয়াত করা হয় তাহলে ওই মাহফিলটা সৌন্দর্য মণ্ডিত হয়, আল্লাহর রহমত নাজিল হয়। বক্তার জবান থেকে আল্লাহ খাস খাস কথা বলে দেয় যাতে জাতি হেদায়েত পেয়ে যায়। এদের আমাকে আয়াত বলতে হবে। প্রথম জগৎ রুহের জগৎ, সেখানে বলেছেন আমি কি তোমাদের রব না? আর সেই রব শব্দটা কোরআনে 978 জায়গায় আছে। কোথায় কোথায় আছে? কান লাগান, সূরা বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে ইমানদারদেরকে ডাক দিলেন না, নাস বললেন। এক কথায় পৃথিবীর সব নারী পুরুষদেরকে ডাক দিলেন, এ নারী পুরুষরা, উবুদু রাব্বাকুম, রবের গোলামি করো। কারণ তোমাদের আগে যারা ছিল তারা রবের গোলামি করতো। রবের গোলামি যদি করো তাহলে মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, খোদাভীতি অর্জন করবে। এই কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব বলেছেন। এখানে রব আছে না নাই?
এরপরে আবার বলতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমার রব। এখানে রব আছে না নাই? ব্যাখ্যায় না যাই, নামাজ ইজ এ গ্রেট ইবাদত, নামাজ মহান ইবাদত। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, এসো নামাজের দিকে, আপনি যদি বলেন নামাজের দিকে গেলে কি হবে, মুয়াজ্জিন জবাব দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, নামাজের দিকে গেলেই তোমার কল্যাণ হবে, উপকার হবে, তোমার জীবনটা জান্নাতময় হয়ে যাবে। সেই আযানের পরে আমরা যখন নামাজের জন্য বইটা খালি মসজিদে যাই, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, এহরাম বাঁধে, এরপরে সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে, সেই আয়াতে রব আছে না নাই? কিভাবে আছে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই? খালি ভালো করে বুঝেন। আর কোথায় আছে? যেহেতু 928 জায়গায় সব তো বলা যাবে না, 8টা পয়েন্টে কথা বলা লাগবে, তাই আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা সূরা আনআমে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। এখানে রব আছে না নাই? এরপরে রুকুতে গেলাম, সুবহান রব্বিল আযীম, রব আছে না নাই? সেজদায় গেলাম, সুবহান রব্বিল আলা, রব আছে না নাই? এবার সালাম ফিরানোর পর ইমাম সাহেব দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা, রব আছে না নাই? রব্বানা লা তুযিগ কুলুবানা, রব আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব আছে না নাই? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব আছে না নাই? এইভাবে 978 জায়গায় রব আছে। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই যে বললাম নামাজ রেখে ইবাদত, সেই নামাজের প্রশ্ন কবরে নাই। প্রথম প্রশ্নই হলো তোমার রব কে? তাহলে নামাজের কথা বাদ দিয়ে রবের প্রশ্ন 1 নাম্বার কেন? ওই যে রুহের জগতে তোমরা বলেছিলে আল্লাহ আমার রব, নামাজে বললে আল্লাহ আমার রব, রুকুতে গিয়ে বললে আল্লাহ আমার রব, সেজদায় গিয়ে বললে আল্লাহ আমার রব, মুনাজাতে বললে আল্লাহ আমার রব, মাঝখানে সেই রবের কাজ করেছিলে না র্যাবের ভয়ে পালিয়েছিলে? এটার পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ কবরে প্রথম প্রশ্ন রেখেছি রব। এই রব পাশ তো কবর পাশ, আর কবর পাশ তো জান্নাতে বসবাস। তাহলে জগৎ হলো কয়টা? তাহলে একটা জগৎ শেষ করে দিলাম, রুহের জগৎ। আরবি বুঝবেন না তো সবাই, রুহের জগৎ, এটা হলো একটা জগৎ। এরপরে 2 নাম্বার জগৎ হলো আলমে আরহাম, রেহেমের বউ বসন, আরহাম মানে মায়ের পেট। এই মায়ের পেট হলো আর একটা জগৎ। ভাই দেখেন কি কায়দায় কথা বলি। স্বামী স্ত্রী মিলনের ফলে অথবা মা বাবা সহবাসের মধ্য দিয়া যখন সন্তান পেটে আসলো, আল্লাহ করলেন কি, মায়ের মাসিক ঋতু ক্রিয়া বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? এই জন্যই বন্ধ করলেন, পেটের ভেতরেই যদি নাপাকি জিনিস সন্তান মুখ দিয়ে খেয়ে ফেলে, তাহলে ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে খালি নাপাকি অবৈধ কাজ করবে। এই জন্য আল্লাহ করলেন কি, সন্তানের মুখে একটা মুখোশ দিলেন, পর্দা দিলেন। তাহলে সন্তান খাবে কি মায়ের পেটে? পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী ভাবে না, রাষ্ট্রপতিও ভাবে না, জাতিসংঘের মহাসচিবও ভাবে না, আমেরিকার প্রেসিডেন্ট এই পাগলা ডোনাল্ড ট্রাম্পও ভাবে না। আল্লাহ ভেবেছেন, এই জন্য মায়ের নাভির সাথে সন্তানের নাভি অ্যাডজাস্ট করে দিয়েছেন। মা যা খায় ওখান থেকে কিছু কমিশন সন্তান পায়।
সুবহানাল্লাহ বলবেন না? এইবার মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, মা সন্তান ডেলিভারি দিতে গিয়ে প্রসব করতে গিয়ে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে বলে, দাইমা ধাত্রীমা, আমার সন্তান কোথায়? ধাত্রীমা বলতেছে, তোমার সন্তান আলকাতরা চাইতো কালো, ওই সন্তানটাই করবে কি? বলতেছে, ওই সন্তান তোমাদের কাছে আলকাতরার মতো কালো, কিন্তু ওই সন্তান আমার কাছে জগতের আলো। প্রতিবন্ধী যদি হয়, মা কি সন্তানকে ফেলে দেয়? আল্লাহ কয়, নিষ্ঠুর সন্তান, তোকে ভূমিষ্ঠ করতে গিয়ে তোর মা জ্ঞানহারা হয়ে গেল, আর তুই চুপ করে বসে আছিস, হবে না। তুই অঙ্গা অঙ্গা বলে কেঁদে দেখ, তোর মা শুধু জ্ঞান ফিরে পাবে না, বরং প্রসবের যন্ত্রণা ভুলে যাবে। সন্তান যখন কাঁদে, তখন মা সন্তান কোলে নেয়, বাবা কাঁদে না রে, কাঁদে না রে, করে কিনা? যখন মা সন্তানকে বুকে জড়িয়ে নেয়, তখন পাউন্ডকে পাউন্ড রক্ত ঝরিয়েছিল সন্তান প্রসবের সময়। মা সমস্ত কষ্ট, রক্ত, যন্ত্রণার কথা মা মুহূর্তের মধ্যে ভুলে যায়। এই জন্য বৈটাকারীর ভাইদেরকে বলি, খালি চুটকি দিলে হবে না, আবেগ নিয়ে আসতে হবে। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, আজও মা কাঁদে সন্তান ভাত দেয় না বলে। কি দিয়ে বোঝাবো? আগে শুধু এই নরলাঙ্গার ভেতরে এই খাজুরা মানে একদিন আমার ওয়াজ দিঘির পার, পরদিন ওয়াজ হলো খোলাবাড়িয়া, তারপর দিন ওয়াজ হলো হালতি, তারপরে খাজুরা তো কয়েকটা পাড়া, পুকুর পাড়া, সরকার পাড়া, ফাটো পাড়া, উদান পাড়া, কথা কয় না, ফকির পাড়া, কথা কয় না যে লাহিরি পাড়া না ভাই, সব পাড়ায় ওয়াজ করেছি আমি, আমার সব জানা আছে। কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে সারা বাংলাদেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই না, ইন্ডিয়াতে গিয়ে ওয়াজ করেছি। ইন্ডিয়ায় ওয়াজ করে আমি ক্লান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে উঠেছি। দেখি সিংড়ার এক ভদ্রলোক, আমি আনন্দে আত্মহারা হয়ে বললাম, চাচা আমি তো ইন্ডিয়া থেকে ওয়াজ করে আসলাম। চাচা আমাকে জোর করে একটা এভাবে ধরে দিল একটা পোশাক, আমার ব্যথা লাগতেছে, কিন্তু চাচা আমাকে একটা দোয়া দিয়ে দিছে। কি দোয়া? দোয়া দিয়ে দিয়েছে, বাবা রে তুমি ইন্ডিয়া থেকে ওয়াজ করে আসলে আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভারতেও যাওয়ার তৌফিক দেয়। কারণ আপনারা বললেন দোয়া কেমনি কবুল হয়? ইন্ডিয়ার ভারত এক না দুই? এই দোয়ার 4 পয়সা মূল্য আছে ভাই, বিশ্বাস করেন ভাই, অহংকারের জন্য বলছি না। যেদিন আরাফাতের ময়দানে যাবো, হাজী সাহেব আপনি যখন হজ করেন তখন তো তাবু ছিল না আরাফাতের মাঠে? ও আচ্ছা, তাবু ছিল না। কিন্তু আমরা যেবার যাই ওইবারই প্রথম সৌদি সরকার তাবুর ব্যবস্থা করে দিয়েছেন, টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোহরের আসরের নামাজ একসাথে পড়ার নিয়ম হলো আরাফাতের ময়দানে, কোনো কাজ নাই, খালি শুয়ে থাকা। কিন্তু ওই সারাটা দিন মানে ফজর আগে ঢোকা লাগে আর বেলা ডুবার আগে বের হওয়া লাগে। যদি আরাফাতের ময়দানে খালি শুয়ে শুয়ে ওই দিনটা পার করে দেয়, আর যদি তার হজটা কবুল হয়ে যায়, জীবনের গুনাহ মাফ আল্লাহ করে দেয়। আর যদি ওই আরাফাতের দিনে কোনো মানুষ রোজা রাখে, আল্লাহ তাআলা বিগত 1 বছরের আর সামনে 1 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়।